কোরবানি করার অনেক বিধান মাসলা মাসাল আছে, এগুলো আমরা জানবো। একটা পশু জানোয়ার অনেক টাকা দিয়ে আমরা ক্রয় করলাম। কোরবানির বিধান হলো একটা গরুর বয়স হওয়া লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর। আরবি মাস হিসাবে, ইংরেজি মাস হিসাবে প্রায় 19 দিন কম থাকে, বেশি থাকে। আরবি মাস হিসাবে 2 বছর 19 দিন কম থাকে। সেই 2 বছরের কমে যদি গরু কোরবানি করা হয়, গরু কোরবানি হবে না। না আমাদের জানা দরকার আছে নাকি বলেন? জন্য আমরা যখন কোরবানি করব, জানোয়ারগুলো এখন তো আমাদের কেনাকাটার সময় না। কোরবানির পশু অনেকে কিনছে, অনেকে কিনতেছে, ঈদের রাত্র পর্যন্ত কিনবে। ওটের মধ্যে 5 বছর হওয়া লাগবে। ওটের বয়স কত হওয়া লাগবে? 5 বছর। মহিষের বয়সও 2 বছর। ছাগলের বয়স, খাসি দেই ছাগি দেই, এটার বয়স 1 বছর হওয়া লাগবে, 1 দিন কম হলেও হবে না। বেড়া দুম্বার বিষয় আসছে, যে বেড়া আমরা দেখি না অনেক পশম, দুম্বা যেটা সৌদি আরবের থেকে আসে আমাদের দেশে, জবে হওয়ার পর আসে। এগুলো যদি দেখতে 6 মাসেরটা 1 বছরের মতো দেখা যায়, ওই বেড়া দুম্বার বিষয়ে যায়, তখন ওই জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু ছাগলের বিষয়ে পূর্ণ 1 বছর হওয়া লাগবে, 1 বছর কম হলে হবে না। আবার অনেকে আমরা কোরবানির সময় অনেকে একটা গরু দেই, তো এর সাথে অনেকের নাম, আপনি যার নাম ওয়াজিব তাদের নাম দিতে পারেন। সাথে যদি আকিকা থাকে, ওই আকিকাও কোরবানির সাথে আপনি অ্যাড করে দিতে পারেন। আপনার সন্তানের আকিকা দেওয়া হয় নাই, আপনি তার নামে 1 ভাগ দিয়ে দিলেন, আকিকা আদায় হয়ে যাবে। যদি সুযোগ থাকে ছেলের একা দিলে, যদি ছেলের নাম একজন ছেলে হয় 2 নাম দিয়ে দিলেন, আর মেয়ে হলে 1 নাম দিয়ে দিলেন। ছেলে হলে 2 নাম দিয়ে দেওয়াটা উত্তম। অনেক সময় এমন হয় আমরা গরু ক্রয় করে ফেলছি, কিনে ফেলছি কোরবানির নিয়তে। এখন এই কিন্নেওয়ালার অবস্থা 2টা। এক হলো যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা পশু ক্রয় করা, আরেক হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব না, তার আবেগের বিষয়। হ্যাঁ, আমার মন চায় কোরবানি দিতে, আল্লাহর হুকুম, জানোয়ার ক্রয় করলো। যদি নেশাব পরিমাণ মাল না হয়, তার উপর কোরবানি ওয়াজিব না থাকে, এমন ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করে, তাহলে সে কিন্তু আর এই পশুকে পরিবর্তন করতে পারবে না। তার উপর ওয়াজিব ছিল না, এই জানোয়ার তার উপর ক্রয় করে ওয়াজিব করে নিয়েছে, এটারে পরিবর্তন করার আর কি নাই, সুযোগ নাই। এই জন্য দেখেন, যদি গরিবের জানোয়ার কোরবানির পশু যদি চুরি হয়ে যায়, তাহলে তার উপর আর কোরবানি দ্বিতীয়বার দেওয়া লাগে না। কারণ তার উপরে যে ওয়াজিব ছিল, এই ওয়াজিব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বা মারা গেল, গরিবের জানোয়ার যদি মারা যায়, সে দ্বিতীয়বার আবার কোরবানি দেওয়া লাগবে না। আর ধনীদের জানোয়ার যদি চুরি হয়ে যায়, তাহলে কি করতে হবে, সে আবার, তার ওয়াজিব রয়ে গেছে, তার ওয়াজিব রহিত হয় নাই, সে আবার পশু ক্রয় করে কি করতে হবে, কোরবানি দিতে হবে। মারা গেল পশু, আবার ক্রয় করে কি দিতে হবে, কোরবানি দিতে হবে। এজন্য যারা ধনী, তারা যদি পশু একটা কোরবানির নিয়তে ক্রয় করে ফেলে, এরপরে মনস্থ করলো যে আমার কোরবানির পশুটা ছোট হয়ে গেছে, একটু বড় দরকার, একটু পরিবর্তন করি, এরকম হয় কিনা বলেন? হ্যাঁ, এরকম পরিবর্তন করতে পারবে যদি ধনী হয়, তবে এটা না করাটা উত্তম। আর করলে শরীয়ত বলে জায়েজ আছে, এতটুকু তোমাকে সুযোগ দেওয়া হলো। তবে স্মরণ রাখতে হবে, আগে যেই পরিমাণ টাকা দিয়ে জানোয়ার ক্রয় করা হয়েছে, ওই পরিমাণ টাকা হতে হবে, অথবা এর চেয়ে বেশি হবে, এর চেয়ে কমে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি কি মাসালাটা বুঝাইতে পারছি? সকলে বুঝেছেন একটু মাসালাটা? যে জানোয়ার ক্রয় করার পরে কোরবানির নিয়তে আপনি ক্রয় করেছেন, এখন জানোয়ার, কারণ এখন কেনাকাটার সময় তো এরকম হয় অনেক সময়, কি বলেন, হয় কিনা? এই গরু কিনা ফেলছে, গরুটা তো আসলে ছোট হয়ে গেল, আর একটু বড় হইলে ভালো হইতো, বলে কিনা, এরকম আছে কিনা, হয় কিনা? অবস্থা 2টা দাঁড়ালো, 2 ভাবে বললাম। একটা হলো যে যদি যারা কোরবানির পশুটা ক্রয় করেছে তাদের উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির জন্য যখন পশু ক্রয় করে ফেলেছে, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তারা আর এই পশুকে পরিবর্তন করার কি নাই, সুযোগ নাই। আর যারা ধনী, তাদের উপর কোরবানি ওয়াজিব,
তারা যদি পশু ক্রয় করার পর পরিবর্তন করতে চায়, পরিবর্তন করতে পারবে, তবে উত্তম নয়। হ্যাঁ, শরীয়ত এই অনুমতি দিছে, হ্যাঁ জায়েজ আছে, পরিবর্তন করলে কি আছে, জায়েজ আছে। তবে যেই পরিমাণ টাকা দিয়া ক্রয় করা হয়েছে তার চেয়ে কমে যাওয়া যাবে না, বেশি যাইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যখন কোরবানি করবে একটু মোটা তাজা গরু দেখে দেখে ক্রয় করো, কারণ এটা ফুলসিরাতের তোমার কি হবে, বাহন। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসলো হাদিসের দিকে তাকাইলে, যে আমি ছোট গরু দিলে আমি ধনী মানুষ, মানুষে কি বলবে, একটু আমি বড় গরু দিতে হইবে, 10 লাখ টাকার, 15 লাখ টাকার, 20 লাখ টাকার গরু দিতে হবে। হ্যাঁ, আরেকটা হলো না, আল্লাহ রসুল বলেছেন যে একটু মোটা তাজা, এটা ফুল সিরাতের বাহন হবে। এই নিয়তের পার্থক্যর মাধ্যমে কত কিছু ব্যবধান হয়ে যায়, কি বলেন, ঠিক না?